দক্ষ কর্মীর চাহিদা থাকার পরও জাপানে কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ। 6 মাসে দেশটিতে একজন কর্মীও পাঠাতে পারেনি 62টি রিক্রুটিং এজেন্সি। অবারিত সুযোগ আর উন্নত জীবনের হাতছানি থাকলেও নানা জটিলতায় পড়েছে জাপানের শ্রমবাজার। যদিও ধুঁকতে থাকা এই শ্রমবাজারে 1 লাখ কর্মী পাঠাতে বিশেষ সেল গঠন করেছে সরকার। সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেখানে শর্টকাটে বিদেশ যেতে মরিয়া অনেক বাংলাদেশি, সেখানে জাপান যেতে ভাষা প্রশিক্ষণ নিচ্ছেন নরসিংদীর সজীব হোসেন। অনার্স পড়ুয়া এই তরুণ চেষ্টা করছেন নিজেকে দক্ষ করে তুলতে। এগ্রিকালচার ভিসায় জাপান যেতে প্রতিদিন আসছেন বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ সেন্টারে। জাপানের যার আগে যে প্রসেসিংটা, যে ভাষাটা জানতে হবে, সেটা এখান থেকে পারা যাবে। তো এই কারণে এখানে আসা। সজীবের মতো জাপান যেতে ইচ্ছুক অনেক কর্মী প্রাথমিক মানদণ্ড পূরণে শিখছেন জাপানি ভাষা। এরপর নির্দিষ্ট ক্যাটাগরিতে কর্মদক্ষতা অর্জন করে যেতে চান বিদেশ। কনভারসেশনটা ক্লিয়ার করতে চাচ্ছি, যেন ওইখানে গেলে যেন আমি পার্ট টাইম জব পেতে যেন সুবিধা হয়। সরকারিভাবে আই এম জাপানে একটা প্রোগ্রাম হয়, সেখানে যদি আমরা কোয়ালিফাই হই তাহলে দেন আমাদের সম্পূর্ণ ফ্রিতে নিবে। ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় বিনা খরচে জাপান যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদের। তবে পূরণ করতে হবে কিছু শর্ত, যার মধ্যে লেভেল N5 কিংবা জাপানি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে। আর 18 থেকে 30 বছর বয়সীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে SSC। দেশটিতে কর্মী পাঠাতে 92টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কিন্তু তাদের মধ্যে 62টি প্রতিষ্ঠান পাঠাতে পারেনি একজন কর্মীও। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানোর ব্যাপারে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে নির্দেশনা আছে, এবং তারই ধারাবাহিকতায় আমরা ল্যাঙ্গুয়েজের উপর খুবই জোর দিয়েছি। এবং ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের যে টিটিসি, মানে আনুমানিক 35টা টিটিসিতে কিন্তু আমাদের এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু আছে। দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ে কাজ করছেন আসিফ মুনির। তার মতে জাপানের শ্রমবাজারের জন্য দক্ষ কর্মী গড়ে তুলতে না পারার দায় আছে সরকারের। জাপান হয়তো মোটামুটি প্রস্তুত নীতিগতভাবে আমাদের এখান থেকে মানুষ নিতে, কিন্তু দক্ষ মানুষ পাঠানোটা কঠিন হয়ে যাচ্ছে। এখানে হয়তো কিছুটা সিদ্ধান্তহীনতার জায়গায় কাজ করছে। এই তৎপর হওয়ার ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা টার্গেট দেওয়া যেতে পারে, যে আগামী 1 মাসের মধ্যে কি করা যেতে পারে, 2 মাসের মধ্যে কি করা যেতে পারে, 3 মাসের মধ্যে কি করা যেতে পারে, এবং সেটার রেজাল্টগুলো দেখতে চাওয়ার একটা জায়গা থাকতে পারে। আগামী 5 বছরে জাপানে 1 লাখ কর্মী পাঠাতে চায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ সেল। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।